সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখেন আজকে আমাদের গারলের খাওয়া দাওয়া দেখেন, মাশাআল্লাহ খুব সুন্দর খাইছে আজকে। আকাশটা একটু মেঘলা আকাশ ছিল, এই প্রচণ্ড তাপদাহ থেকে 2 দিন পর পর বৃষ্টি হওয়াতে মাশাআল্লাহ দিলে এখন আজকে একটু ঠান্ডা গেছে, বাতাস গেছে, রোদ গেছে, তারপরও ঠান্ডা বাতাস গেছে। মাশাআল্লাহ খুব সুন্দর খাওয়া খাইছে। আর আজকের যে টপিকটা সেটা হলো যে আপনার গতকালকে এক ভাই কমেন্ট করছে যে গারলের প্রজেক্ট লস প্রজেক্ট, আমি গারল খামার করে লস খেয়েছি। এখন কেন আপনি লস খাইলেন, আপনার কারণটা কি, আপনি তো খুঁজে বের করতে পারলেন না। আসলে ব্যাপারটা হলো যে সবাই, আপনি এই কাজ জীবনে করেন নাই, হঠাৎ করে এই লাইনে চলে আসছেন, এখন এগুলো আপনি কিছুই বুঝেন না, কিছুই জানেন না। যখনই আপনি কিছু জানবেন না, বুঝবেন না, তখন আপনার কি হবে, সমস্যা হবে। কি সমস্যা হবে? একটা ডাক্তার আনলে, একটা মানুষের ডাক্তার 200, 300, 400, 500, 1000, 1200 টাকা ভিজিট, কিন্তু এই ছাগলের গরুর ডাক্তার হলো 2500, 2000, 3000, 4000 টাকা পর্যন্ত ভিজিট দিতে হয়। এখন যদি আপনি মনে করেন পর আপনার 3 দিন, 4 দিন, 5 দিন ডাক্তার আনা লাগে, তাহলে তো আপনি লসে পড়বেনই। এই জন্য আপনাকে এই কাজগুলো শিখতে হবে, জানতে হবে। আগে আপনাকে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে আপনার নিতে হবে, ট্রেনিং নিতে হবে, কিভাবে ইঞ্জেকশন দিতে হয়, কোন ইঞ্জেকশনে কি কাজ করে ওইটা বড় ব্যাপার না, কিন্তু আপনার কিভাবে ইঞ্জেকশন দিতে হবে, কিভাবে ট্যাবলেট খাওয়াইতে হবে, কিভাবে এর পরিচর্যা করতে হবে, এর চিকিৎসা করতে হবে, এগুলো আগে আপনাকে কাজটা শিখতে হবে, জানতে হবে। এখন এগুলো যদি আপনি না পারেন, তাহলে তখন আপনি লসের মুখে পড়ে যাবেন। এই যে ডাক্তার আপনার প্রতিদিন আনা লাগবে, ডাক্তার আনলেই 3-4 হাজার টাকা আপনার এর ভিজিট দেওয়া লাগে। পশু ডাক্তারের এত চাহিদা আর এত তাদের ভিজিট বলার মতো না। 3-4 হাজার টাকা, সে কিন্তু সরকারি চাকরি করতেছে, প্লাস তাকে আবার যখন আমরা কল করি, আমাদের খামারে যখন আসে, তখন 2500, 3000, 4000 এক একজনের এক এক রকম ভিজিট দেওয়া লাগে। তারপরে এইখানে হলো যে, আর এখানে লস খাবেন কখন? যখন এর সময় মতো এর যে ডোজগুলো আছে, কৃমির ডোজ, ভার্মিকের ডোজ, তারপরে হলো পিপিআরের ডোজ, এগুলা যখন আপনি সময় মতো দিবেন না, তখন আপনি লস খাবেন। আপনি সময় মতো দেন। আপনি আমাকে কমেন্ট করলেন যে গারলের প্রজেক্ট লস প্রজেক্ট, কীভাবে লস প্রজেক্ট আমাকে আপনি বুঝাই দেন। আপনি আমাকে সময় দেন 1 বছর, আমি আপনাকে দেখি আপনার কোন জায়গায় লস হয়, আমাকে খাতায় কলমে হিসাব করে দিবেন। কোন জায়গায় লস হবে খাতায় কলমে আমাকে হিসাব করে দিবেন যে এইখানে আমার লস। এটা হলো কথা। আপনি যদি সময় মতো এর কৃমির ডোজ দেন, এর পরিমাণ মতো যে পরিমাণ খাবার খায় সেই পরিমাণ খাবার দেন, তাহলে আবার এই যে আপনার চিকিৎসার ব্যাপারে কিছু জিনিস আপনাকে শিখতে হবে। যে জিনিসগুলো যখন শিখবেন, তখন ওই খরচগুলো কিন্তু আর আপনার হবে না। খুব মাইনর প্রবলেম না হলে আপনি ডাক্তার আনবেন না, আপনি নিজেই এটাকে আপনি করবেন, তখন আপনি লাভের মুখ দেখতে পারবেন। এখন আপনার লাভের টাকা যদি আপনি ইচ্ছা করে আরেকজনকে দিয়ে দেন, আপনি এই কাজের লোক না। আপনি এই লাইনে আসছেন কেন ভাই? আপনি এই লাইনে লোক না, আপনাকে এই লাইনটা আগে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে এই লাইনে আসেন। আপনি আরেক কাজ করছেন, হঠাৎ করে আইসা গারলের ইউটিউব দেখে আমাদের কথা শুনে, চটকদার কথা শুনে যে গারলে অনেক লাভ, কিন্তু লাভ হইলে লসও আছে। লস আপনি যদি নিজে লস করেন, তাহলে কেউ আপনাকে ঠেকাবে না। লস যদি আপনি নিজে করেন, কেউ ঠেকাবে না। এখন মনে করেন একটা গারলের বাচ্চা হয়েছে, ওর 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, একদিন হয়ে গেছে, এখনও ফুল পড়ে নাই, এখন আপনার ডাক্তার আনতে হবে। কিন্তু ওটা সামান্য একটু জিনিস আছে, যেটা করে দিলে আপনার ডাক্তার আনতে হবে না। এই ফুল বা অনেকে বলে জল, বাচ্চা হওয়ার পরে যেটা পড়ে, সেইখানে যদি আপনি ছোট্ট একটা ইটের টুকরা বাইন্দা দেন, তাহলে ওই ইটের টুকরার ভারে এটা বের হয়ে আসবে। এখন আপনি যদি ওই কাজটা না করেন, না জানেন, তাহলে কি হবে?
তাইলে আপনার এই ডাক্তার আনা লাগবে। ডাক্তার আনলে আপনার 4-5 হাজার টাকা শেষ। ওষুধ, ডাক্তারের ভিজিট সব মিলে 4-5 হাজার টাকা শেষ। তাহলে আপনি তো লস খাবেনই। আপনি যদি ইচ্ছা করে লস খান, কেউ আপনাকে ঠেকাবে? আপনার গারল সম্বন্ধে বুঝতে হবে, জানতে হবে। আর আরেকটা জিনিস হলো যে যারা খামার করবেন, একসাথে 50টা 100টা দিয়ে কখনোই খামার শুরু করবেন না। খামার শুরু করবেন 15 থেকে 20টা বা সর্বোচ্চ 30টা দিয়ে, 30টা আনার পরে দেখেন, বুঝেন, এর বিষয়টা জানেন, এর বিষয়টা আপনি জানেন, ভালো করে বুঝেন যে এর সমস্যাগুলো কী হয়, প্রবলেমগুলো কী হয়, এটা আগে জানেন। জানার পরে যখন আপনি দেখলেন যে না, আপনি এই 15টাতে সাকসেস, তখন আপনি আরও 15-20টা আইনে এটার সাথে জয়েন করাই দেন। তাইলে আপনার ওই একই খরচে আরও 15-20টা আপনার পালন হচ্ছে। তাইলে কি হলো, 15টা প্রথমে আনলেন, পরে আবার 15টা আনলেন, বা প্রথমে 20টা আনলেন, পরে আবার 20টা আনলেন, 40টা হলো। আবার 1-2 মাস দেখেন, 1-2 মাস দেখার পরে আবার আপনি নিয়ে আসেন, আরও 15-20টা নিয়ে আসেন। এরকম ধাপে ধাপে 3-4 ধাপে যখন আপনি এটাকে নিয়ে আসবেন, তখন কিন্তু আপনার গায়ে আর বাঁচবে না। তার কারণ হলো, প্রথম অবস্থায় আপনি যখন 100 গারল আনবেন বা 50 গারল আনবেন, 50 গারলের খাবার আছে, এরা প্রচুর পরিমাণের খাবার খায়, যা বলার মতো না। এদের পেট 2 পাশে ফেটে যাবে, তারপরও খাইতে থাকবে, বন্ধ করবে না বা শুয়ে পড়বে না। ছাগলের পেট ভরে গেলে শুয়ে পড়ে, গরুর পেট